আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি গোলাম রব্বানি, আপনারা দেখছেন টেক রব্বানি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে ইন্টারনেট সংযোগ দিবেন কোনো ধরনের কেবল ছাড়া। এই সেটিংস করার জন্য টেন্ডা F3 মডেলের দুটি রাউটার নিয়েছি। এবার আমার মেইন রাউটারে ওয়ান পোর্টে শুধু ইন্টারনেট সংযোগটি দিয়ে রেখেছি, আর এইটা হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার। আর এই রাউটারে কোনো ধরনের ইন্টারনেট সংযোগ দেওয়া নেই এবং কোনো ধরনের কেবলস ব্যবহার করা হয়নি, শুধু চার্জিং পোর্টে চার্জিং লাইনটি দিয়ে রেখেছি। এটি হচ্ছে আমার মেন রাউটার আর এটি হচ্ছে সেকেন্ডারি রাউটার। আমি মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে ইন্টারনেট সংযোগ করব কোনো ধরনের কেবল ছাড়া। আপনার যদি অন্য কোনো মডেলের রাউটার থাকে তাহলে এই সেটিংসটি ফলো করে অন্য যে কোনো রাউটারেই এই সেটিংস করতে পারবেন। এবার সেকেন্ডারি যে রাউটারটি রয়েছে সেই রাউটারটি রিসেট করে নিতে হবে। চার্জিং লাইনের আশেপাশে একটি কালো বাটন দেখতে পাবেন, সেই বাটন নিয়ে চাপ দিয়ে ধরে রাখলেই রাউটারটি রিসেট হয়ে যাবে। তো আমি আমার রাউটারটি রিসেট করে নিয়ে নিচ্ছি। রাউটারটি রিসেট হয়ে গেলে আমাদের প্রাথমিক কাজটি এখানে শেষ। এবার আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের সেকেন্ডারি যে রাউটারটি রয়েছে সেই রাউটারটি সার্চ করতে হবে। এখানে অনেকগুলো ওয়াইফাই সিগন্যাল দেখতে পাচ্ছি, তো আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ডারি রাউটারটি হচ্ছে এটি। তো এই রাউটারটি আমি কানেক্ট করে নিয়ে নিচ্ছি। ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক এইরকম একটা পেজে নিয়ে আসবে। এবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবো ওয়াইফাই নেম। আমি ওয়াইফাই নেমটি চেঞ্জ করে নিচ্ছি। আমি ওয়াইফাই নেমটি দিয়ে নিলাম রব্বানি 2। এবার নিচের যে ঘরটি রয়েছে এটা হচ্ছে পাসওয়ার্ড। আপনি ওয়াইফাই যে পাসওয়ার্ডটি দিবেন সেটা এখানে টাইপ করে দিবেন। আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো এইখানে আমি ছোটো হাতে আর দিলাম, তারপরে 1 2 3 4 5 6 7 8 8 ডিজিট পর্যন্ত ব্যবহার করলাম। আপনি এখানে 8 ডিজিটের বেশি ব্যবহার করবেন। এবারে নিচে যে ওকে অপশনটি দেখা যাচ্ছে এইখানে ক্লিক করতে হবে। এবার এইরকম পেজটি দেখতে পাবো। এবার আমাদের সেকেন্ডারি যে রাউটারটি রয়েছে সেই রাউটার থেকে আমাদের ফোনটি ডিসকানেক্ট হয়ে যাবে। এবার আমাদের মোবাইলটি আবার সেকেন্ডারি রাউটারের সঙ্গে কানেক্ট করতে হবে। আমার সেকেন্ডারি রাউটারের নামটি দিয়েছিলাম রব্বানি 2, সেটা হচ্ছে এইটা। তো আমি আবার সেকেন্ডারি রাউটারে কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমার সেকেন্ডারি রাউটারটি কানেক্ট হয়ে গিয়েছে। এবার সেকেন্ডারি রাউটারটি কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে 192.168.0.1। এইটা টাইপ করার পরে আপনারা মিলিয়ে দেখবেন যে ঠিক রয়েছে কিনা। এটা টাইপ করার পরে কিবোর্ডের যে গো অপশনটি রয়েছে ঠিক এইখানে ক্লিক করতে হবে। গো অপশনে ক্লিক করার পরে আমরা এইরকম ইন্টারফেসটি দেখতে পাবো। এবার উপরের দিকে ডান পাশে যদি লক্ষ্য করি একটি 3 লাইন দেখতে পাচ্ছি। এবার এই 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এবার ওয়্যারলেস রিপিটিং নামে যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে। এবার এইরকম পেজটি দেখতে পাবো। এখন ইউনিভার্সাল রিপিটার নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এইখানে ক্লিক করতে হবে। অনেকগুলো ওয়াইফাই নাম দেখতে পাচ্ছি। এবার এখানে আমার মেন যে রাউটারটি রয়েছে সেটা এইটা, সো এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আমার মেন ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিতে হবে। তো আমি মেন ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা এই ঘরে টাইপ করে দিয়ে দিচ্ছি। আমার মেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি ছিল 1 থেকে 8 পর্যন্ত, সো আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে নিলাম। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে
নিচের দিকে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছি ঠিক এইখানে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার পরে এইরকম একটি পেজ শো করবে। এইখানে যে ওকে অপশনটি দেখতে পাচ্ছি ঠিক এইখানে আবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রাউটারটি রিবোটিং চলতে থাকবে। আমরা একটু ওয়েট করি। 100% হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আমাদের রিবোটিং প্রায় শেষ হয়ে গিয়েছে। 100% হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফোনটি সেকেন্ডারি রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এখন আবার মোবাইলটি সেকেন্ডারি রাউটারের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। এবার সেকেন্ডারি রাউটারটি সার্চ করতেছি। দেখতে পাচ্ছি রব্বানি 2 নামে যে রাউটারটি সেটি হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার। সো এখানে ক্লিক করে কানেক্ট করে নিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণভাবে আমার মোবাইলটি সেকেন্ডারি রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি আমার ইন্টারনেট স্পিডটি চেক করব যে কত mbps পাচ্ছি। এজন্য চলে যাব fast.com। fast.com-এ যাওয়ার পরে এইরকম ইন্টারফেসটি শো করবে। দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেট স্পিডটি লোডিং হচ্ছে। আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের সর্বশেষ ইন্টারনেট স্পিডটি কত দাঁড়ায়। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার ইন্টারনেট স্পিডটি হচ্ছে 3.9 mbps। যদিও 5 mbps নেওয়া আছে, তবুও এটা খারাপ স্পিড না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।